নমস্কার, আপনারা যে স্ক্রিনে ফর্মটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসআইআর ফর্ম। এই ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন সেটা আপনাদেরকে আজকে বিস্তারিতভাবে বলবো। দেখুন, এখানটায় এটা প্রি প্রিন্টেড থাকবে, এটাও প্রি প্রিন্টেড থাকবে, এখানেও প্রি প্রিন্টেড থাকবে, এখানেও প্রি প্রিন্টেড থাকবে। আপনাদের যে বিএলওরা ফর্মটা দেবে তখন কিন্তু এটা প্রি প্রিন্টেড থাকবে। এখানে আপনার নাম, এপিক নম্বর এবং অ্যাড্রেস প্রথম থেকেই প্রিন্টেড করা থাকবে, এখানে দেওয়া থাকবে। এখানে সিরিয়াল নম্বর, পার্ট নম্বর এবং কোন বিধানসভা এবং রাজ্য এখানে কিন্তু দেওয়া থাকবে। এখানে একটা কিউআর কোড আপনাদের দেওয়া থাকবে, কিউআর কোড। আর এখানটা পুরোনো একটা ছবি দেওয়া থাকবে। আপনাদের শুধু কাজ, শুধু এই জায়গাটা আপনাদেরকে একটা কারেন্ট পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে। আশা করি এই জায়গাটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। এইবার আসছি নেক্সট কলমে। দেখুন, এখানে আছে ডেট অফ বার্থ, জন্ম তারিখ। আপনার যে সঠিক জন্ম তারিখ, যদি ভোটার কার্ডে সঠিক জন্ম তারিখ আপনার থেকে থাকে তাহলে সেটা আপনি এখানে দেবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভোটার কার্ডে ডেট আর মাস নেই, শুধু ইয়ার আছে। অনেক ভোটার কার্ডেই আছে। তাহলে আপনাদের যে সঠিক জন্ম তারিখ, তাহলে আধার কার্ড হোক, প্যান কার্ড হোক, সেটা দেখে আপনারা কিন্তু সঠিক জন্ম তারিখটা এখানে দেবেন। এখানে আধার কার্ড নম্বর চেয়েছে, আপনার আধার কার্ড নম্বরটা এখানে বসাবেন। এটা ম্যান্ডেটারি না, কিন্তু আপনাদের যেহেতু আধার কার্ড আছে আপনারা কিন্তু আধার কার্ডটা এখানে বসাবেন। তারপরে মোবাইল নম্বর চেয়েছে, মোবাইল নম্বর আপনারা চালু যে নম্বরটা সবসময় আপনাদের সঙ্গে যোগাযোগ করা যায় সেই নম্বরটা কিন্তু আপনারা এখানে দেবেন। তারপরে দিয়েছে দেখুন এখানে বাবার নাম বা গার্জিয়ান নেম। তাহলে ধরুন যদি কোনো ছেলে ফর্মটা ফিল আপ করে তাহলে সেক্ষেত্রে তার বাবার নাম দেবেন। যদি কোনো মহিলা ফর্ম ফিল আপ করেন তাহলে তার বাবার নামও দিতে পারেন, হাজবেন্ডের নামও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তার যদি ভোটার কার্ড থাকে তাহলে এখানে ভোটার কার্ড নম্বরটা কিন্তু বসাতে হবে। মায়ের নাম দেবেন, মায়ের যদি ভোটার কার্ড থাকে তাহলে সেই ভোটার কার্ড নম্বর বসাবেন। এখানে চেয়েছে মায়ের ভোটার কার্ড নম্বর থাকলে বসাবেন। এখানটা হচ্ছে স্পাউস নেম, মানে হচ্ছে কি আপনার যদি আপনি ছেলে হন বিবাহিত তাহলে সেক্ষেত্রে আপনার স্ত্রীর নাম দেবেন। আর কোনো যদি মহিলা ফর্মটা ফিল আপ করেন তাহলে সেক্ষেত্রে তার স্বামীর নাম দেবেন। যদি তার ভোটার কার্ড থাকে তাহলে এখানে ভোটার কার্ড দেবেন। এই ফর্মটা কিন্তু এই যে কলমটা রয়েছে এই কলমটা কিন্তু সবাইকেই ফিল আপ করতে হবে, যাদের 2002 এর নাম আছে বা 2025-এ নাম আছে সবাইকে কিন্তু এই কলমটা ফিল আপ করতে হবে। এইবার আসছে ইম্পর্টেন্ট কলমে, যেটা হচ্ছে এই কলমটা। এই কলমটা শুধুমাত্র তারাই ফিল আপ করবেন যাদের 2002 সালে নাম আছে। যাদের 2002 সালে নাম আছে শুধুমাত্র তারাই এই কলমটা ফিল আপ করবেন। এই পাশের কলমটা কিন্তু ফিল আপ করার দরকার নেই। যাদের 2002 সালে নাম আছে তারা শুধুমাত্র এই কলমটা ফিল আপ করবেন, আর এই কলমটা ফিল আপ করার দরকার নেই। তাহলে এটা কিভাবে ফিল আপ করবেন দেখে নেওয়া যাক। ইলেকটোরাল নেম, আপনার নাম দেবেন। 2002 সালে আপনার যে নামটা লিস্টেড আছে সেই নামটাই কিন্তু আপনাকে এখানে দিতে হবে। এপিক নম্বর, 2002 সালে যে ভোটার কার্ডে আপনার এপিক নম্বর আছে সেই এপিক নাম্বারটাই দেবেন। অনেক সময় আমাদের কি হয়, বাসস্থান পরিবর্তন বা অ্যাড্রেস চেঞ্জ বা কোনো কিছু করার সময় অনেক সময় আমাদের এপিক নম্বর চেঞ্জ হয়ে যায়, কিন্তু আপনারা এখানে 2002 সালে যে এপিক নম্বরটা ছিল সেই এপিক নম্বরটাই কিন্তু আপনারা এখানে দেবেন। এবার চলে আসবো রিলেটিভ। রিলেটিভ নেম চেয়েছে, ধরুন কোনো ছেলে ফর্ম ফিল আপ করছেন তাহলে সেক্ষেত্রে তার বাবার নাম দেবেন। রিলেশনশিপ, এখানে রিলেশনশিপের জায়গায় আপনি ফাদার করলেন। তারপরে হচ্ছে যে ডিস্ট্রিক্ট, আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্টের নাম লিখবেন। আমি যেমন উত্তর চব্বিশ পরগনায় থাকি, উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট লিখবো। স্টেট ওয়েস্ট বেঙ্গল। তারপরে হচ্ছে কোন বিধানসভায় আপনি থাকেন সেই বিধানসভার নাম। আমি যেমন নৈহাটি বিধানসভায় থাকি, নৈহাটি বিধানসভার নাম লিখবো। আপনারা যে যে বিধানসভায় থাকেন সেই বিধানসভার নাম এখানে লিখবেন। বিধানসভার নম্বর, 2002 সালে যে বিধানসভার নম্বর ছিল সেই নম্বরটাই কিন্তু এখানে বসাতে হবে। 2002 সালের কাগজে যে বিধানসভার নম্বর রয়েছে সেই বিধানসভার নম্বর এখানে বসাতে হবে। 2025-এ কিন্তু বিধানসভার নম্বর সব জায়গাতেই কম বেশি চেঞ্জ হয়েছে। তাহলে আপনাকে 2002 সালে সেই যে কাগজটা রয়েছে সেই কাগজের নম্বর কিন্তু ওখানে বিধানসভার নম্বর বসাতে হবে। 2002 সালের কাগজে যে পার্ট নম্বর রয়েছে সেই পার্ট নম্বর এখানে বসাবেন, সিরিয়াল নম্বর এখানে বসাবেন। আশা করি এই কলম সম্পর্কে বোঝার আর কোনো সমস্যা নেই। যাদের 2002 সালে নাম রয়েছে শুধুমাত্র তারাই এই কলমটা ফিল আপ করবেন, এই কলমটা ফিল আপ করার দরকার নেই। তাহলে 2002 নাম থাকলে এই কলমটা আর এখানে একটা ফটো লাগাবেন, বাস আপনার কাজ শেষ।
আপনি এখানে একটা সিগনেচার করবেন আর ডেট দেবেন। সিগনেচার করে অবশ্য করেই ডেট দেবেন, সিগনেচার করে অবশ্যই আপনাকে ডেট দিতে হবে। আর বিএলও এখানে সাইন করবে। দুটো কাগজ দেবে আপনাকে, সেম কাগজ, একটাতে আপনাকে দিয়ে দেবে আর একটা বিএলও সাহেব নিয়ে নেবে। আশা করি এটা বোঝা গেল। এইবার ধরুন যাদের 2002 সালে নাম নেই তারা কি করবে? আপনাদের এটা দেখিয়েছি, আপনাদের এখানটায় এটা প্রিন্টেড থাকবে, এখানে ছবি লাগাতে হবে। এটা সবার ক্ষেত্রে সেম প্রসেস, সবাইকেই করতে হবে। যাদের 2002 এ নাম আছে, 2025 এ নাম আছে, সবাইকে এটা করতে হবে। যাদের 2002 এ নাম নেই তারা কিন্তু এই কলমটা ফিল আপ করবেন না। যাদের ব্যক্তিগত 2002 সালে নাম নেই তাদের এই কলমটা ফিল আপ করার দরকার নেই। তারা শুধুমাত্র এই কলমটা ফিল আপ করবে। যাদের 2002 সালে নাম নেই শুধুমাত্র তারাই এই কলমটা ফিল আপ করবে, এই কলমটা ফিল আপ করার দরকার নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এই পার্টটা, যাদের 2002 সালে নাম নেই শুধুমাত্র তারাই এই পার্টটা ফিল আপ করবেন। কিভাবে করবেন আপনাদেরকে বিশদ আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দিয়েছে ডিটেলস অফ দ্য রিলেটিভস। এখানে বলেছে রিলেটিভস, রিলেটিভস মানে শুধু মা বাবা নয়, এখানে আপনার দাদুর নাম, মা বাবার নাম, কাকা জেঠুর নামও কিন্তু আপনারা দিতে পারেন। নেম দিয়েছে, যার নাম দেবেন, ধরুন বাবার নাম দিলেন তাহলে বাবার নাম লিখবেন। যদি 2002 সালে বাবার নাম থাকে লিস্টে তাহলে এখানে বাবার নাম লিখবেন। যদি তার ভোটার কার্ড নম্বর অ্যাভেলেবেল থাকে তাহলে সেই ভোটার কার্ড নম্বর এখানে দিতে হবে। ধরুন আপনি নেমের জায়গায় বাবার নাম দিলেন, তাহলে রিলেটিভে কার নাম দেবেন? আপনার দাদুর নাম দেবেন, বাবার নাম দিতে হবে। তার সঙ্গে সম্পর্ক রিলেটিভ সেটা দিতে হবে। ডিস্ট্রিক্ট 2002 সালে ভোটার লিস্টটা যেখানে ছিল, যেই ডিস্ট্রিক্টে ছিল সেই ডিস্ট্রিক্টের নাম আপনাকে কিন্তু এখানে দিতে হবে। আপনাকে স্টেট দিতে হবে, যে স্টেটে ছিল ভোট 2002 সালে সেই স্টেটের নাম কিন্তু এখানে দিতে হবে। এখানে বিধানসভার নাম 2002 সালে যে বিধানসভায় নাম ছিল সেই বিধানসভার নাম কিন্তু এখানে দিতে হবে। তারপরে আছে এসি নাম্বার। এসি নাম্বার হচ্ছে বিধানসভার একটা নম্বর হয়, 2002 সালে যে নম্বরটা ছিল বিধানসভা সেই নম্বরটাই কিন্তু এখানে দিতে হবে। সেই 2002 সালের পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর এখানে দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। শুধুমাত্র 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম নেই তারাই কিন্তু শুধু এই কলমটা ফিল আপ করবেন, এই কলমটা কিন্তু ফিল আপ করার দরকার নেই। আপনাদের ডিটেলসে আরেকবার বুঝিয়ে দিই, এই 4টে কলম কিন্তু প্রি প্রিন্টেড থাকবে। আপনাদেরকে আগে বলেছি, শুধুমাত্র এখানে আপনারা একটা ছবি লাগাবেন। এই যে কলমটা রয়েছে এই কলমটাই কিন্তু আপনারা 2025 এবং 2002 যাদের নাম আছে সকলকে কিন্তু ফিল আপ করতে হবে। আর এই কলমটা হচ্ছে গিয়ে আপনাদের যাদের 2002 সালে নাম রয়েছে, নিজস্ব নাম রয়েছে, ব্যক্তিগত নাম রয়েছে, শুধুমাত্র তারাই এই কলমটা ফিল আপ করবেন। এই কলমটা ফিল আপ করার দরকার নেই। আর যাদের 2002 সালে নাম নেই, নিজস্ব নাম নেই, তারা শুধুমাত্র এই কলমটা ফিল আপ করবেন, এটা করার দরকার নেই। ফর্ম ফিল আপ করা হয়ে গেলে এখানে সাইন করবেন আর অবশ্য করে ডেট দেবেন, ডেট দিতে ভুলবেন না। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর এইখানে বিএলও সাইন করে দুটো কাগজ দেবে, আপনি একটা রেখে দেবেন আর একটা বিএলওকে দিয়ে দেবেন। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন, আপনাদের বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবাইকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নমস্কার।